এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা দেখে গেছেন যে ইতিমধ্যে একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়ে গেছে, কিন্তু ভ্যারিয়াস কারণে ইন্টারভিউ দেওয়ার পরেও, লেকচার ডেমনস্ট্রেশন দেওয়ার পরেও এমপ্যানেল বা ওয়েটিং লিস্টে হতে পারেনি একাধিক প্রার্থী, ভ্যারিয়াস রিজন। তো সেই বিষয়টা আমরা দেখে নেব যে কী কী কারণে হতে পারেনি বা কারা হতে পারেনি। তো এই পিডিএফ কোথায় পাবেন বিস্তারিত আপনারা অবশ্যই বলবো, কারণ ওয়েবসাইটে ঢুকে আপনারা এই মুহূর্তে ডাউনলোড করতে পারবেন না। তো চলুন আমরা পুরো বিষয়টি দেখে নিই। দেখুন, দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন লিস্ট অফ ক্যান্ডিডেট হু আর কল্ড ফর ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন বাট নট ইম্প্যানেল ওয়েট লিস্টেড ডিউ টু ভ্যারিয়াস রিজন। দেখুন, এখানে নাম দেওয়া রয়েছে, এসএল নাম্বার, নেম অফ রোল নাম্বার, কারেন্ট ক্যাটাগরি অ্যান্ড কারেন্ট জেনারেল ক্যাটাগরি, বোর্ড নাম্বার এবং কারেন্ট স্ট্যাটাস। কোন বোর্ড নাম্বারে তাদেরকে ইন্টারভিউ হয়েছিল সেই বোর্ড নাম্বারও এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। আর দেওয়া রয়েছে কারেন্ট স্ট্যাটাস বা কী কারণ দেওয়া রয়েছে, মিডিয়াম, বেঙ্গলি এবং অ্যাকাউন্ট পিজি। তো রিজেক্টেড ডিউ টু ওভারএজ, রিজেক্টেড ডিউ টু পিজি স্কোর বিলো 50% এবং রিজেক্টেড ডিউ টু পিজি স্কোর বিলো 45%। তো ওভারএজ এরা এখন করেছে, কিন্তু তারা কেন ইন্টারভিউ ভেরিফিকেশানের আগে, ভেরিফিকেশানের পরে এদেরকে ওভারএজ করেনি? কেন লেকচার ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউর পরে করলো? বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো এরপরে যে কারণগুলো আপনারা দেখতে পাচ্ছেন, রিজেক্টেড ডিউ টু পিজিএস স্কোর বিলো 45%। এরপরে যেটি রয়েছে অ্যাবসেন্ট ইন ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন। এরপরে যেটি রয়েছে রিজেক্টেড ডিউ টু নন বিএড, তার কোনো বিএড নেই, কিন্তু বিএড না থাকা সত্ত্বেও তাকে ভেরিফিকেশনের পরে তাকে কেন বাদ দেওয়া হয়নি, হঠাৎ করে এখন বাদ দেওয়া হচ্ছে কেন? বড় প্রশ্ন তৈরি হয়েছে এটা নিয়ে। অ্যাবসেন্ট ইন ইন্টারভিউ কাম লেকচার, ইনিও অ্যাবসেন্ট ছিলেন। এরপরে যেটি রয়েছে নট ইন কাট আপ ডিউ টু চেঞ্জ অফ এক্সপিরিয়েন্স মার্কস, এক্সপিরিয়েন্স মার্কস চেঞ্জ করেছে সেই জন্য কাট আপে আসতে পারেনি। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স স্কোর 10, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স স্কোরটা 10 ছিল, কারেন্ট এক্সপিরিয়েন্স স্কোর 0, টোটাল মার্কস 61, কাট অফ 67। তো এই কারণে তার এক্সপিরিয়েন্স মার্কস আগে 10 ছিল, বর্তমানে দাঁড়াচ্ছে এক্সপিরিয়েন্স মার্কস 0 প্রমাণিত হওয়ার পরে। ভেরিফিকেশানে তারা বাদ যায়নি, এখন বাদ দেওয়া হচ্ছে। নট ইন কাট অফ ডিউ টু চেঞ্জ অফ এক্সপিরিয়েন্স মার্কস। এরপরে যেটি নট ইন কাট অফ অ্যান্ড ডিউ টু এক্সপিরিয়েন্স মার্কস, নট ইন কাট অফ ডিউ টু এক্সপিরিয়েন্স মার্কস, আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তো এখানে নট ইন কাট অফ এক্সপিরিয়েন্স মার্কস, অ্যাবসেন্ট ইন ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন, এই হচ্ছে মূলত বিষয়। তো কিন্তু এই যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম, আরেকটি যে বিষয় রয়েছে নট ইন কাট অফ ডিউ টু ক্যাটাগরি চেঞ্জেস, ক্যাটাগরি চেঞ্জ, প্রিভিয়াস ক্যাটাগরি ওবিসি বি, কারেন্ট ক্যাটাগরি জেনারেল, টোটাল মার্কস 59, কাট অফ 62। তো এটা কিন্তু একটা সমস্যা। তাহলে তারা আগে কেন পরিবর্তন করেনি, এখন কেন পরিবর্তন করলো ভেরিফিকেশানের পরে? ভেরিফিকেশানের পরেই তো তাকে ইন্টারভিউ বা লেকচার ডেমনস্ট্রেশনে যাওয়ার আগেই তাকে তারা তো রিজেকশন লিস্ট দিয়েছিল। তারা কেন আবার রিজেকশন লিস্ট দিল? নট ইন কাট অফ ডিউ টু চেঞ্জ অফ এক্সপিরিয়েন্স মার্ক, নট ইন কাট অফ ডিউ টু ক্যাটাগরি চেঞ্জ, অ্যাবসেন্ট ইন ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন, এই একাধিক ইস্যু তারা কিন্তু এখানে দিয়েছে। রিজেক্টেড ডিউ টু ওভারএজ, এই হচ্ছে বিষয়। কিন্তু এইগুলো নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তারা কেন ভেরিফিকেশনের পরে এটা না করে লেকচার ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ নেওয়ার পরে তারা এটা ধরলেন? এটা সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। এবার দেখুন, এই লিস্ট আপনারা কোথায় পাবেন? এই লিস্ট আমি যে এই যে ভিডিওটি দিলাম আপনাদেরকে, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে চলে যাবেন। ডেসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক থাকবে, সেই টেলিগ্রাম লিঙ্কে কিন্তু আমি এই পিডিএফ দিয়ে দেবো। এখানে আপনি প্যানেল লিস্টও পেয়ে যাবেন, আপনার ওয়েটিং লিস্টও পেয়ে যাবেন, আপনি এই লিস্টও কিন্তু পেয়ে যাবেন। মূলত এরকম 303 জন ক্যান্ডিডেটকে তাদেরকে এরকম বাদের তালিকায় রাখা হচ্ছে। এই নিয়ে কিন্তু আবার মামলার দিকে জল গড়াতে পারে, কারণ তাদেরকে ভেরিফিকেশনের পরে না দিয়ে পরবর্তীতে কেন দেওয়া হচ্ছে, যেটি ওবিসি এ জেনারেল, এই বিষয়টা নিয়েই প্রিভিয়াস ক্যাটাগরি ওবিসি এ, কারেন্ট ক্যাটাগরি জেনারেল, এই বিষয়গুলো নিয়েই কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সমস্ত পিডিএফ আপনাদেরকে দেখানোর প্রয়োজন নেই। বড় পিডিএফ, বেশ 174 পাতার পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই জন্য এগুলো আপনাদেরকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।